অবশেষে রাজা আর মৌসুমী ডিভোর্স হয়েই গেল। এবার মৌসুমী সত্যি সত্যি রাজাকে ডিভোর্স দিয়ে দিল। এতদিন শুধু অনলাইনে নাটক দেখাতো, ঝগড়াঝাটি আরও কত কি, এবার সত্যি সত্যি রাজাকে ডিভোর্স দিয়ে দিল মৌসুমী। সেই ভিডিও পাবলিক করেছে মৌসুমী, যেখানে সাইন করতেছিল, সাথে আবার টিক সই দিচ্ছিল, আর ক্যাপশনে লিখেছে, এত বছরের ভালোবাসার ইতি টানলাম, আর না, অনেক হয়েছে, এই সম্পর্ক টিকিয়ে রাখতে আর পারছি না, তাই তো মুক্ত করে দিলাম। হঠাৎ করে এই সিদ্ধান্ত নিয়ে নিল। এতদিন তো ভালোই দেখা গিয়েছিল তাদেরকে, বেশ ভালোই সম্পর্ক যাচ্ছিল তাদের মাঝে, অনেক সুন্দর সংসার গুছিয়ে নিয়েছিল ছোট বাচ্চাটাকে নিয়ে রাজা আর মৌসুমী। হঠাৎ করে কি এমন হলো রাজা আর মৌসুমীর মাঝে, যাতে করে ডিভোর্স পর্যন্ত চলে গেল। এতদিন ঝগড়াঝাটি হলেই অনলাইনে এসে কান্নাকাটি করত, কিন্তু কখনোই তাদেরকে দেখা যায়নি অনলাইনে এসে কান্নাকাটি না করে ডিভোর্স দিতে। সব কিছুই সবার মাঝে শেয়ার করে নেয় অনলাইনে, অথচ তাদের মাঝে ঝগড়া হয়েছে সেটা শেয়ার করে নাই, না শেয়ার করে একদম ডিভোর্স পর্যন্ত চলে গিয়েছে। আসলে কি এটা ডিভোর্স দিয়েছে, নাকি রাজা মৌসুমী আবারও নতুন কোনো নাটক শুরু করেছে? এতদিন যা করতো সব কিছুই অভিনয় নাটক, আর এখনও কি তাই? দেখে তো মনে হচ্ছে কয়দিন পর এসে বলবে আমাদের মাঝে কিছুই হয় না, ডিভোর্স হয় নাই, কিছুই হয় না, শুধু মজা আর নাটকের জন্য। কারণ অনলাইনে এসে যা করে তারা সবই কিন্তু বিয়ে ব্যবসার জন্য করে থাকে, যখনই বিয়ে ব্যবসা কমে যায় তখনই অনলাইনে এসে নাটক শুরু করে দেয়। এটাও হতে পারে, কারণ এটাই হয়ে আসছে, সব কাপল ব্লগাররা কিন্তু এরকম করেই থাকে। আর রাজার মৌসুমীর কথা কি বলবো, কয়দিন পর পর নাটক সিনেমা শুরু করে দেয় অনলাইনে এসে। এটাও হতে পারে নাটকের কোনো একটা অংশ, তা না হলে হঠাৎ করে না কিছু জানিয়ে হঠাৎ করে ডিভোর্স দিয়ে দিল, হয়তোবা এটাও কিন্তু নাটক হতে পারে। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না।